কর্মচারী প্রবেশন পিরিয়ডের মধ্যেই রিজাইন করেছে, কোম্পানি কি তার ভিসা ও মেডিকেল ইন্স্যুরেন্স খরচ ফাইনাল সেটেলমেন্টের থেকে ডিডাক্ট করতে পারবে? ধন্যবাদ। এটিও একটি রিলেটেড প্রশ্ন। প্রবেশন পিরিয়ডের মধ্যে যদি রেজিগনেশন করে থাকে, তাহলে কোম্পানির যে খরচ করেছে, আমরা জানি এই দেশে একজন এমপ্লয়িকে স্টেট অনুসারে এবং কোম্পানির ক্যাটাগরি অনুসারে একজন এমপ্লয়ি হায়ার করার ক্ষেত্রে অনেক খরচ প্রদান করতে হয় একজন এমপ্লয়ারকে। এখন দেখা যাচ্ছে যে উনি জয়েন করার সাথে সাথেই যে প্রভিশন পিরিয়ডটা আছে সেটা পার না করেই উনি যদি চলে যেতে চায়, এটা এমপ্লয়ারের জন্য আসলে লস। কারণ এই যে খরচটা উনি করে ফেলেছেন এটা উনি রিকভার করতে পারেন না। এরকম হলে তার জন্য একটা লস হয়। তো এই জন্য ইউই লেবার ল অনুযায়ী ভিসা মেডিকেল খরচ যদিও এমপ্লয়ার উপর বর্তায়, যিনি নিয়োগকর্তা তার উপর বর্তায়, এটা তার দায়িত্ব। সাধারণ নিয়মে কোম্পানিগুলো এমপ্লয়ি থেকে এগুলো ডিডাক্ট করতে পারে না, এটা সাধারণ নিয়ম না। তবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে যদি লেখা থাকে যে আপনি রেজিগনেশন করা, যে উনি সাইন করেছেন যে প্রভিশন পিরিয়ডের মধ্যে রিজাইন করলে এই খরচ ডিডাক্ট হবে, এটা যদি এই ক্লজটা উল্লেখ করা থাকে, যেমন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ক্লজটা উল্লেখ করে যে ১ বছরের মধ্যে যদি আপনি রিজাইন করেন তাহলে আমাকে এই পরিমাণ খরচ, এখানে প্রায় 60% মতো খরচ আপনাকে রিটার্ন করে দিয়ে দিয়ে যেতে হবে। আর টোটাল যে খরচ হবে তার 60% রিটার্ন করতে হয় ১ বছরের মধ্যে সর্বোচ্চ। এই ক্লজটা আপনি রাখতে পারবেন। ১ বছরের পরে যদি কেউ রিজাইন করে তাহলে তাকে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল ড্যামেজ করা যাবে না, এটা ক্লজের মধ্যে আনা যাবে না। মানে কেউ যদি আনতে চায় নরমালি, তাহলে ১ বছরের মধ্যে রেজিগনেশনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ড্যামেজ তাকে পে করে যেতে হতে পারে, এটা করা যেতে পারে। কিন্তু ১ বছরের পরে যদি চলে যায় কোনোভাবেই তাকে আপনি এই ধরনের ঝামেলায় ফেলতে পারবেন না বা কোনো রকম ড্যামারেজ করা যাবে না। ধন্যবাদ।